তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো আজকের আমি ভিডিওটা ডিসকাশন করব তোমাদের সাথে ইতিহাসের মাঝারি প্রশ্নের এই উত্তর এবং যে প্রশ্নগুলো পড়ে পরীক্ষাতে সেই সব বিষয়ে, ঠিক আছে, এবং কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলোর মধ্যে তোমাদের টেস্ট পেপার ফলো করে এখানে আছে, বা টেস্ট পেপারে কী কী কেমন ধরনের প্রশ্ন দেওয়া থাকে, বা মাধ্যমিক পরীক্ষায় তোমার 4 নাম্বার পার্ট ওয়াইজ কেমন করে প্রশ্ন আসবে, অর্থাৎ টোটাল ডিসকাশনটাই কিন্তু আমি করে দেবো। এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। যেমন প্রথম অধ্যায় থেকে কিছু কোশ্চেন, দ্বিতীয় অধ্যায় থেকে কিছু কিছু কোশ্চেন। দেখো, সব কোশ্চেন রেডি করা সম্ভব নয়, বাট তার থেকেও সাজেশান হয়, ঠিক আছে। যেগুলো প্রত্যেক বছর সালের কোশ্চেন সেগুলোই সাজেশান হয়। আর হ্যাঁ, তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। কী আছে দেখো, ইতিহাসের ধারণা থেকে কী কী প্রশ্ন। প্রথম প্রশ্ন দেওয়া আছে, আধুনিক ইতিহাসের উপাদান রূপে 70 বছর, জীবনস্মৃতি এবং জীবনের ঝরাপাতা এর গুরুত্ব লেখো। অর্থাৎ তিনটেই দেওয়া হয়েছে, কারণ এর মধ্যে থেকে একটা কমন আসে। ওকে, নেক্সট দেখো অথবা আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর গুরুত্বপূর্ণ কেন। 2 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা। নেক্সট, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ইতিহাসের তথ্য সংগ্রহ, ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখো, খুব ইম্পর্টেন্ট। পরেরটা, টিকা লেখো, নারীর ইতিহাস চর্চা এবছর জন্য খুব ইম্পর্টেন্ট 2025-এর জন্য। পরেরটা লেখো, দেখো কি আছে, টিকা লেখো কি না সোমপ্রকাশ পত্রিকা কী হবে, আর কি না ইতিহাস উপাদান রূপে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কী ছিল, ঠিক আছে। 2 নম্বর অধ্যায় এসো। 2 নম্বর অধ্যায় কী কী আছে, 4 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, খুব 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 ইম্পর্টেন্ট। 19বিংশ শতাব্দীর সমাজ সংস্কার শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। নেক্সট, বাংলার নারী মুক্তি আন্দোলনে বামবন্ধনী পত্রিকার গুরুত্ব লেখো, ইম্পর্টেন্ট আছে এবছরের জন্য। নেক্সট, হুতম প্যাঁচার নকশা, অর্থাৎ এটা কে করেছিল, কালীপ্রসন্ন সিংহ, ঠিক আছে। এই হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় তা লেখো। আধুনিক চিকিৎসা বিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। নেক্সট, উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা কি, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো, অথবা স্বামীজির নব্যবেদান্তবাদ ব্যাখ্যা করো। পরেরটা দেখো, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো। নেক্সট, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ড্রাঙ্ক ওয়াটার বিটনের বা বেথুনের ভূমিকা কী ছিল। পরেরটা দেখো, ব্রহ্ম আন্দোলনের কেশবচন্দ্র সেনের ভূমিকার সঙ্গে লেখো। অর্থাৎ বন্ধুরা, আমি তোমাদের প্রমিস করছি যে এই করা প্রশ্ন করলে 58টা প্রশ্নের মধ্যে থেকে কিন্তু তোমাদের একটা করে আসবে, একটা অবশ্যই আসবে, ঠিক আছে, 4 নাম্বার হিসেবে। নেক্সট পরেরটা দেখো, 3 নম্বর অধ্যায় দেখো, 1855 সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন, ঠিক আছে, বা হয়েছিল কেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট 2025-এর জন্য। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল, খুব ইম্পর্টেন্ট। পরেরটা, উপনিবেশিক অরণ্য আইন কি, ব্রিটিশ সরকারের কী উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করেছিলেন, এবং 2025-এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু কোল বিদ্রোহ, একটু ভালো করে দেখে যাবে। নেক্সট, 4 নম্বর অধ্যায় দেখো, আনন্দমঠ উপন্যাসের মধ্যে দিয়ে কীভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয়, ভারতের জাতীয়তাবাদী চেতনার বিস্তারে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কী ছিল। পরে দেখো, ভারত সভা কবে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। তারপরটা কোশ্চেন, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেন। পরে দেখো, মহারানীর ঘোষণাপত্র টিকা লেখো, পড়তে পারে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব লেখো। পরেরটা, 1857 সালের বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়। নেক্সট, হিন্দু মেলা টিকা লিখতে বলেছে। নেক্সট, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গোড়াপন্যাসের ভূমিকা লেখো, খুব ইম্পর্টেন্ট, গোড়াপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর। পরেরটা দেখো, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতার চিত্রের ভূমিকা লেখো, অবনীন্দ্রনাথ ঠাকুর যে ভারতমাতার চিত্রটা বানিয়েছিলেন তার ভূমিকা লিখতে বলেছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। 5-এর দাগে দেখো, 5-এর অধ্যায়, বসু বিজ্ঞান মন্দির টিকা, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম একটা টিকা পড়েছিল। নেক্সট, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী ছিল। নেক্সট, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই এর ভূমিকা কী। পরে দেখো, বিজ্ঞান চর্চা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান। নেক্সট, বাংলায় আধুনিক শিক্ষাদানের ক্ষেত্রে মহেন্দ্র সরকারের ভূমিকা কী ছিল। পরেটা দেখো, ছাপাখানা ও প্রকাশনাখানার অগ্রগতিতে শ্রীরামপুর মিশন প্রেসের কী পরিচয় পাওয়া যায় তা লেখো। নেক্সট, বাংলার ছাপাখানার বিকাশে গঙ্গকিশোর ভট্টাচার্যের অবদান কী ছিল তা লেখো। মানুষ প্রকৃত শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাধারা লেখো। 6টা দেখো, 6 থেকে অধ্যায়, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মিরাট ষড়যন্ত্র মামলা, খুব ইম্পর্টেন্ট 2025-এর জন্য। বারদৌলি সত্যাগ্রহ পরিচয়, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো, ইম্পর্টেন্ট আছে। এই আন্দোলন সম্পর্কে যা জানা লেখো, এটাও ইম্পর্টেন্ট মোটামুটি। 7-এর অধ্যায় দেখো কী আছে, দলিত আন্দোলনের বিষয়ে গান্ধীজি আম্বেদকরের বিতর্ক নিয়ে টিকা লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো, সব প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ কম দেওয়া আছে, সব রেডি করে ভালো করে, ঠিক আছে। নেক্সট,
ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্রদের অংশগ্রহণ উল্লেখ করো। নেক্সট, বাংলার নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনটা প্রশ্ন পড়তেই পারে, দেখো পরীক্ষা হয়তো এই প্রশ্নটাই পড়ে গেছে। নেক্সট, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কী? পরেরটা দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল? 8 নম্বর অধ্যায়ে এসো, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিলেন? জেভিপি কমিটি। টিকা লেখো। নেহেরু লিয়াকত চুক্তি কী? দেশভাগ ও উদ্বাস্তু সংস্থা কী? টিকা। হায়দ্রাবাদ ভারতভুক্তি কীভাবে হয়েছিল? পরে দেখো, জুনাগড় কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? খুব ইম্পর্টেন্ট। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ক্ষেত্রে সরকার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী ছিল? ঠিক আছে, তো এই ছিল অধ্যায়ভিত্তিক 4 নম্বরের প্রশ্ন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং অসুবিধা হলে কমেন্টে জানাবে। উত্তর যদি কারোর খুঁজতে অসুবিধা হয় সেটাও জানাবে, আমি অবশ্যই প্রোভাইড করব। এবং প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে আর মন দিয়ে পড়বে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।